হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের তরফ থেকে যখনই কোনো অফিসিয়াল নোটিশ জারি করা হবে তখনই আমি তার আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। তো দেখুন, আজকে কিন্তু ইউজিসির তরফ থেকে আপনাদের ফাইনাল পরীক্ষা সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে। তো এই ভিডিওতে আমি এই নোটিশ সম্পর্কে ডিটেলসে প্রত্যেক স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনাদের মনে আর কোথাও কোনো কনফিউশন থাকবে না। তো চলুন না সময় নষ্ট না করে শুরু করা যাক। তো দেখুন, এই নোটিশটি জারি হয়েছে 6 জুলাই 2020। তো আমি এখন ভিডিও বানাচ্ছি, এখন দেখুন রাত 1টা 3 বাজে 7 জুলাই। তো এটা কিছুক্ষণ আগে পাবলিশ হয়েছে। তো এত রাত্রে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটির একটা লাইক করে দেবেন। তো দেখুন, এখানে প্রথমেই কি বলা হয়েছে যে ইউজিসি রিভাইজড গাইডলাইন অন এক্সামিনেশন অ্যান্ড একাডেমিক ক্যালেন্ডার ফর দ্য ইউনিভার্সিটিজ। তো ইউজিসির কিন্তু একটা রিভাইজড গাইডলাইন, এর আগে ইউজিসি একটি গাইডলাইন প্রকাশ করেছিল, তো সেটা ছিল অ্যাডভাইজারি ইন নেচার, কিন্তু এটা কিন্তু রিভাইজড গাইডলাইন। তো এই গাইডলাইনটা অনুযায়ী কিন্তু মানে আপনাদের এর নেক্সট যে সমস্ত ইউনিভার্সিটি পদক্ষেপগুলো নেবে। তো চলুন দেখা যাক এই গাইডলাইনটি কী কী বলা হয়েছে। তো দেখুন, প্রথমে একটা চিঠি, এই চিঠিতে এখানে বলা হয়েছে যে দ্য ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন হ্যাজ ইস্যুড এক্সামিন গাইডলাইন অন এক্সামিনেশন অ্যান্ড একাডেমিক ক্যালেন্ডার for the universities in view of COVID-19 pandemic and subsequent lockdown on 29 এপ্রিল 2020। অর্থাৎ ইউজিসির তরফ থেকে 29 এপ্রিল 2020-তে একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছিল। ইন দিস গাইডলাইন ইট ওয়াজ প্রপোজড টু কন্ডাক্ট দ্য এক্সামিনেশন ইন জুলাই 2020। সেই গাইডলাইনে বলা হয়েছিল আপনাদের যে এক্সামিনেশন সেটা জুলাই 2020-তে নেওয়া হবে। দ্য সেইড এক্সপার্ট কমিটি was requested to revisit the guideline for examination and academic calendar as number of COVID cases are still rising, likely to increasing further। অর্থাৎ এই কোভিড-19 কেস দিন দিন বাড়ছে, এর জন্য কিন্তু যে এক্সপার্ট কমিটি আছে সেই এক্সপার্ট কমিটি রিকোয়েস্ট করেছে যে এই যে গাইডলাইনটা সেটা রিভিজিট করার জন্য। দ্য রিপোর্ট অফ দ্য এক্সপার্ট কমিটি ওয়াজ কনসিডার্ড অ্যান্ড অ্যাপ্রুভড বাই দ্য কমিশন ইন ইটস ইমার্জেন্ট মিটিং হেল্ড অন 6 জুলাই 2020। অর্থাৎ এই যে এক্সপার্ট কমিটির যে গাইডলাইন, তো সেই গাইডলাইনটা কিন্তু এখানে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে, যেটা 6 জুলাই 2020-তে যে ইমার্জেন্ট মিটিং হয়েছে সেই মিটিংয়ে। তো দেখুন, নেক্সট প্যারাতেও ঠিক একই কথা বলা হয়েছে যে 29/4/2020-তে যে এক্সপার্ট কমিটি রিপোর্ট দিয়েছিল তার যে একাডেমিক ক্যালেন্ডার এবং এক্সাম সংক্রান্ত যে গাইডলাইন সেটা কমিশনের তরফ থেকে অ্যাপ্রুভ করা হয়েছে 6 জুলাই 2020-র ইমার্জেন্ট মিটিংয়ে, এবং সেই কপিটা কিন্তু এর সাথে দেওয়া রয়েছে। তো পরে আমি সেই গাইডলাইন সম্পর্কে ডিটেলস আলোচনা করছি। দেখুন এর নেক্সট প্যারাতে কী বলা আছে। ইন ভিউ অফ ইমার্জেন্ট সিচুয়েশান রিলেটেড টু কোভিড-19 প্যান্ডেমিক ইন ইন্ডিয়া, it is important to safeguard the principle of health, safety, fair and equal opportunity for students। অর্থাৎ এই গাইডলাইন করার সময় আপনাদের কিন্তু এই জিনিসগুলোর কথা খেয়াল রাখা হয়েছে যে আপনাদের স্বাস্থ্য, আপনাদের সমস্ত স্টুডেন্টের যে ইকুয়াল অপরচুনিটি, এইসব কিন্তু বিষয়টা খেয়াল রাখা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি crucial to ensure academic credibility, career opportunity and further progress of student globally. Academic evaluation of student is very important milestone in any education system. The performance in examination gives confidence and satisfaction to the student and is a reflection of competent performance and credibility that is necessary for global acceptability. UGC is constantly making efforts to address various issues related to teaching, learning, examination, academic calendar etc. in difficult time to COVID-19 pandemic। অর্থাৎ এই যে কোভিড-19 সিচুয়েশান, এর মধ্যে দিয়ে ইউজিসি কিন্তু আপনাদের সব ক্ষেত্রে কিন্তু সমানভাবে নজর রেখেছে, সে টিচিংয়ের ক্ষেত্রে হোক, লার্নিংয়ের ক্ষেত্রে হোক, পরীক্ষা সংক্রান্ত ক্ষেত্রে হোক কিংবা একাডেমিক ক্যালেন্ডার সংক্রান্ত ক্ষেত্রে হোক। তো দেখুন নেক্সট প্যারাতে বলা রয়েছে দ্য কমিশন অ্যাপ্রুভ রিকমেন্ডেশন অফ এক্সপার্ট কমিটি রিগার্ডিং কন্ডাক্ট অফ টার্মিনাল এক্সামিনেশন বা ফাইনাল ইয়ার এক্সামিনেশন। অর্থাৎ এই যে এক্সপার্ট কমিটি সেটা কিন্তু মানে যেটা প্রস্তাব দিয়েছিল যে টার্মিনাল এক্সাম বা ফাইনাল এক্সামিনেশন হবার, সেটা কিন্তু কমিশন অ্যাপ্রুভ করে দিয়েছে। বাই দ্য ইউনিভার্সিটিস বা ইনস্টিটিউশন টু বি কমপ্লিটেড বাই দ্য এন্ড অফ সেপ্টেম্বর 2020।
যেটা কিন্তু সেপ্টেম্বর 2020-র মধ্যে কিন্তু ইউনিভার্সিটিদেরকে নিয়ে নিতে হবে। সেটা কি অফলাইনে হতে পারে পেন অ্যান্ড পেপারে, অনলাইনে হতে পারে এবং ব্লেন্ডেড মোড অর্থাৎ অনলাইন প্লাস অফলাইন দুটোতেই হতে পারে, অর্থাৎ 50% অনলাইন 50% অফলাইন। দেখুন নেক্সট বলা হয়েছে যে দ্য গাইডলাইন রিগার্ডিং ইন্টারমিডিয়েট সেমেস্টার বা ইয়ার এক্সামিনেশন অ্যাজ নোটিফাইড অন 29/4/2020 উইল রিমেইন আনচেঞ্জড। অর্থাৎ 29/4/2020 তারিখে যে ইন্টারমিডিয়েট সেমেস্টারগুলো নিয়ে যে গাইডলাইন প্রকাশ করা বলা হয়েছিল সেটা কিন্তু আনচেঞ্জ থাকবে। এবং দেখুন নেক্সট কি বলা হয়েছে, দ্য রিলেভেন্ট ডিটেলস ইফ নিড বি পারটেনিং টু দ্য admission and academic calendar in the universities and colleges shall be issued separately in place of those mentioned in earlier guideline issued on 29/4/2020। অর্থাৎ 29/4/2020-তে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছিল তার থেকে যদি কিছু চেঞ্জ হয় সেটা কিন্তু আলাদাভাবে ইস্যু করা হবে। তো 29/4/2020-তে কী গাইডলাইন প্রকাশ করা হয়েছিল তার অফিসিয়াল নোটিস নিয়ে আমি কিন্তু ডিটেলসে একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিওটি যদি আপনারা এখন না দেখে থাকেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সেই ভিডিওটি একবার চেক করে নিতে পারেন। ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাডপ্ট দ্য অ্যাবভ গাইডলাইন্স অ্যান্ড কমপ্লিট দ্য টার্মিনাল সেমেস্টার বা ফাইনাল ইয়ার এক্সামিনেশন অ্যাকর্ডিংলি। ইট ইজ রিটায়ার্ড দ্যাট ইউনিভার্সিটি শুড গিভ প্যারামাউন্ট ইম্পর্টেন্স টু হেলথ অ্যান্ড সেফটি স্টুডেন্টস, ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ অ্যান্ড adhere to government protocol বা গাইডলাইন রিলেটেড টু কোভিড-19 while conducting the examination। অর্থাৎ এক্সামিনেশন করার সময় অবশ্যই সমস্ত ইউনিভার্সিটিকে সব দিকে অর্থাৎ স্বাস্থ্যের দিকে অন্যান্য সমস্যার দিকে সব দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই হলো প্রথম চিঠিটা। তো এটা কিন্তু দেখুন করা হয়েছে কি দ্য ভাইস চ্যান্সেলর অফ অল ইউনিভার্সিটি এবং প্রিন্সিপাল অফ অল কলেজ, অর্থাৎ সমস্ত ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটির এবং সমস্ত প্রিন্সিপালকে করা হয়েছে। এবার দেখুন আমি আসছি ইউজিসি রিভাইজড গাইডলাইন অন এক্সামিনেশন অ্যান্ড একাডেমিক ক্যালেন্ডার ফর দ্য ইউনিভার্সিটি ইন ভিউ অফ কোভিড-19 প্যান্ডেমিক। অর্থাৎ ইউজিসি রিভাইজড গাইডলাইনে এবার কিন্তু আমি আসছি। তো দেখুন এখানে প্রথমেই ঠিক একই কথাগুলো বলা রয়েছে যেগুলো আমি আগে বললাম, ডাইরেক্ট আসছি গাইডলাইনে। তো এখানে কিন্তু পরপর 4-5টা গাইডলাইন দিয়েছে, আমি এক এক করে আলোচনা করছি। তো দেখুন এখানে কি বলেছে যে মোড অফ টার্মিনাল সেমেস্টার বা ফাইনাল ইয়ার এক্সামিনেশান 2019-20, অর্থাৎ 2019-20 টার্মিনাল এক্সাম বা ফাইনাল ইয়ার এক্সামিনেশানটা কী হবে সেই নিয়ে এখানে বলেছে। এখানে বিস্তারিত যেটা দেওয়া আছে, দ্য ইউনিভার্সিটিজ আর রিকোয়ার্ড টু কমপ্লিট এক্সামিনেশান বাই দ্য এন্ড অফ সেপ্টেম্বর 2020। অর্থাৎ প্রত্যেক ইউনিভার্সিটিকে কিন্তু এক্সামিনেশান কমপ্লিট করে ফেলতে হবে সেপ্টেম্বর 2020-র মধ্যে। এটা কিন্তু পুরো নির্দেশ দিয়েছে, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডভাইজারি ইন নেচার না। আগে যেটা দিয়েছিল সেটা কিন্তু অ্যাডভাইজারি ইন নেচার ছিল, ঠিক আছে, অর্থাৎ সেটা মানতেও পারতো বিশ্ববিদ্যালয়, নাও মানতে পারতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটিগুলোকে মানতেই হবে, ঠিক আছে। এবং এই পরীক্ষাগুলো কীভাবে নিতে হবে সেটাও বলে দিয়েছে, অফলাইনে পেন পেপারে মানে আপনারা এতদিন যেভাবে দিয়েছেন সেইভাবে, অনলাইনে হতে পারে এবং ব্লেন্ডেড মোড অর্থাৎ অনলাইন প্লাস অফলাইনে হতে পারে, ঠিক আছে। নেক্সট যেটা বলেছে 2 নম্বর পয়েন্ট, প্রভিশন অফ এক্সামিনেশন থ্রু স্পেশাল চান্স, অর্থাৎ আপনাদের স্পেশাল চান্সের মাধ্যমে এক্সাম দেওয়ার যে প্রভিশনটা সেটা। যেমন ডিটেলসে বলা আছে, ইন কেস এ স্টুডেন্ট অফ টার্মিনাল সেমেস্টার বা ফাইনাল ইয়ার ইজ আনএবল টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন কন্ডাক্ট বাই দ্য ইউনিভার্সিটি ফর হোয়াটসএভার রিজন মেবি, হি বা শি মে গিভেন অপরচুনিটি টু অ্যাপিয়ার দ্য স্পেশাল examination for such courses বা paper which may be conducted by university as and when feasible, so that the student is not put to any inconvenience বা disadvantage। অর্থাৎ বলা হয়েছে যে যদি কোনো স্টুডেন্ট যে কোনো কারণবশত, তার পার্সোনাল কারণ হতে পারে, অন্য যে কোনো কারণবশত যদি কোনো পরীক্ষা না দেয় কিংবা কোনো পরীক্ষায় না দেয়, তাহলে তার জন্য স্পেশাল চান্স দিতে হবে ইউনিভার্সিটিকে। পরবর্তীতে যখন সিচুয়েশান একটু নর্মাল হয়ে যাবে তখন সেই স্টুডেন্টকে স্পেশাল চান্স দিতে হবে, এখানে সেটাই বলা হয়েছে। অর্থাৎ আপনারা যদি এই পরিস্থিতির মধ্যে কেউ পরীক্ষা দিতে না চান তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের কিন্তু পরে আবার এক্সট্রা করে স্পেশাল চান্স দেওয়া হবে, সেটাই কিন্তু এখানে পরিষ্কার বলে দিয়েছে। নেক্সট দেখুন 3 নম্বর পয়েন্টে কী বলা রয়েছে। 3 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে ব্যাকলগ অফ পেপার্স ইন রেসপেক্ট অফ টার্মিনাল সেমেস্টার বা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, অর্থাৎ যাদের টার্মিনাল সেমেস্টার বা ফাইনাল ইয়ার যাদের ব্যাক রয়েছে সেক্ষেত্রে কী বলা হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষা নিতেই হবে, ঠিক আছে, কম্পালসারি বি অ্যাভেলেটেড বাই কন্ডাক্টিং এক্সামিনেশন ইন অফলাইন বা অনলাইন বা ব্লেন্ডেড মোড। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আপনাদের পরীক্ষা কম্পালসারি দিতেই হবে। আপনারা অনলাইন মানে এতদিন যেভাবে পরীক্ষা হচ্ছে সেইভাবে দিতে পারেন, অথবা অনলাইন অথবা ব্লেন্ডেড মোডে দিতে পারেন।
নেক্সট 4 নম্বরে বলা রয়েছে দ্য গাইডলাইন রিগার্ডিং ইন্টারমিডিয়েট সেমেস্টার বা ইয়ার এক্সাম উইল রিমেইন আনচেঞ্জড অ্যাজ নোটিফাইড অন 29/4/2020। অর্থাৎ ইন্টারমিডিয়েট সেমেস্টার অর্থাৎ মধ্যবর্তী যে সেমেস্টারগুলো আছে অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড ইয়ার, এক্ষেত্রে কিন্তু আগে যে নোটিশটা বেরিয়েছিল সেই একই নোটিশ কিন্তু আনচেঞ্জ থাকবে। নেক্সট 5 নম্বর পয়েন্টে বলা রয়েছে দ্য রিলেভেন্ট ডিটেলস ইফ নিডেড be pertaining to the admission and academic calendar in the university and colleges shall be issued separately in place of those mentioned in earlier guideline issued 29/2020। অর্থাৎ 29/2020-তে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছিল তার থেকে যদি কোনো কিছু চেঞ্জ হয়, যেমন অ্যাডমিশন কিংবা একাডেমিক ক্যালেন্ডার সংক্রান্ত যদি কিছু চেঞ্জ হয়, তবে তার জন্য কিন্তু আলাদা করে গাইডলাইন প্রকাশ করা হবে। তো যখনই ইউজিসি কোনো গাইডলাইন প্রকাশ করবে এই চ্যানেলে আপনারা তার আপডেট পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং নেক্সট দেখুন 6 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে নাও উইথস্ট্যান্ডিং দ্য অ্যাবভ গাইডলাইন রিগার্ডিং কন্ডাক্ট অফ এক্সামিনেশন অ্যান্ড commencement of next academic session, every university or institution has to ensure that it is prepared in all respect of carried out academic activities following necessary protocol বা guideline বা direction advisory issued by the central বা state government and MHRD বা UGC from time to time in view of COVID-19। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে যে আপনাদের নেক্সট একাডেমিক সেশন কবে শুরু হবে, ঠিক আছে, ইনস্টিটিউশনগুলো এবং ইউনিভার্সিটিগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন ইউজিসির গাইডলাইন, স্টেটের গাইডলাইন, সেন্টারের গাইডলাইন, MHRDর গাইডলাইন সব গাইডলাইনগুলো ফলো করে তবে কিন্তু বলে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের যে ইউনিভার্সিটিতে আপনারা করছেন কোর্স, সেই ইউনিভার্সিটির তরফ থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে আলাদা আলাদা করে নোটিফিকেশান জারি হবে, অফিসিয়াল নোটিফিকেশান। সেখানে বলা হবে যে আপনাদের কবে কী পরীক্ষা নেওয়া হবে, কী সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেই সমস্ত খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই।